বেগুন আর পেঁপে একসাথে করে চিংড়ি দিয়ে ভাজি করে ফেলবো আসুন এবার। অনেকদিন পর, জানেন আজকে 4 বছর পর। এই যে মিস্টার বেগুন, এখন থেকে তোমার আর কোনো দরকার নেই। এই কাঁচামাল বেগুন আছে, আলু আছে, পেঁয়াজ আছে, এই যে রসুন, পেঁয়াজ, আলু, বড় বড় লম্বা লম্বা বেগুন আছে। যার লাগবে কোন আমি দিয়ে যাই। তরকারি লাগবে? তরকারি। ওহো, সবজিওয়ালা চাচা, আসেন আসেন আসেন, ভেতরে আসেন। ভিতরে? আচ্ছা আচ্ছা, এখানেই রাখেন। আরে বাগো, কি কি সবজি আনছেন দেখি? এই সবজি দেখেন না, এই দেখেন বড় বড় আলু আছে, এই দেখেন কত সুন্দর, একবার একবার মিষ্টি আলু। ও আচ্ছা, এই বেগুন? হ্যাঁ বেগুন, বেগুন সাইজ তো বেশি একটা ভালো না। না সাইজ এই ভালো আছে, এই যে খুব সুন্দর। দেখি দেখি। হ্যাঁ এই যে লম্বাও বেশি। আরে চাচা, এটার মধ্যে তো পোকা, এটা তো পোকা লাগা বেগুন। ধের, এই বেগুনে কাজ হবে না। এই যে আহা, আপনাকে তো বললাম, এই দেখেন এটা তো পোকা। এইটা ঠিক আছে বলতেছেন? হ্যাঁ এইটা কোথায় ঠিক আছে আপনি দেখেন। চাচা, আসলে এই বেগুন আমি এখন নিব না, আমার না ওই বেগুনটা লাগবে। ওটা তো বেগুন না, ওটা তো সেইটা। ওই আর কি হলো একটা কিছু। যাই হোক, এখানে বসে বসে তো আর এই বিষয়ে কথা বলা যাবে না। চাচা, তাহলে সবজিগুলো নিয়ে আমার বাসার ভেতরে আসুন, যা লাগে সব রেখে দিব, সব সবজি রাখবো সাথে। আচ্ছা, ওইটা নিতে গেলে কিন্তু দাম একটু বেশি পড়বে। আরে ধুর, আপনি দামে চিন্তা করেন, আমার স্বামী থাকে বিদেশে, টাকার কি আমার অভাব আছে নাকি? আমার বাড়ি দেখে বুঝেন না? আসেন তো। ও আচ্ছা, আরে আসুন। এই যে আইছি। আরে আরে রাখুন, এটা নিচে রাখুন। আরে আরে নিচে কেন, এখানে বসুন। ও এখানে বসবো? আরে বসেন। হ্যাঁ আচ্ছা বসলাম। আপনাকে আমি এত সুন্দর করে আদর আপ্যায়ন করে যত্ন করে বাসার ভিতরে নিয়ে এলাম, মাটিতে বসার জন্য নাই। আচ্ছা আপা, আমি একটা কথা বলি, ওই আমি কিন্তু মাইফে দিই না, আমার ওই একটা দুটো বাজে বেশি। আমিও মাপা জিনিস নেই না, আমি আবার অফুরন্ত জিনিস নিই, মানে আনলিমিটেড। আপনার এই সবজিগুলো তো আমি সবই নেব, দরকার নেই তবুও নেব, কিন্তু আমার ওই যে সবজিটা পছন্দ হয়েছে ওটা কিন্তু আমাকে খুব ভালোভাবে দিতে হবে। আর দিতে পারলে ওই যে বললেন না, ডাবল টাকা দিতে হবে, শুধু তা কেন, তার থেকেও বেশি দেব। ও আপা, আমি কিন্তু ওই পিস বেশি, কিন্তু মাইফে দিই না, ওজনে দিই না। ওইটা নিতে চাচ্ছেন আপনি, ওইটাই কিন্তু বেশি টাকা দিয়ে লাগবে, ওটার দাম 600 টাকা। আরে শোনেন, আমিও মাপা জিনিস নেই না, মানে লিমিট করে জিনিস আমি কখন নেই না, আমিও সব কিছু আনলিমিটেড নিতেই পছন্দ করি। যাই হোক, আপনি আমাকে আনলিমিটেড ভাবে দিন, আমিও আপনাকে আনলিমিটেড ভাবে মানিটাও দিব। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি খুশি হলাম আপা আপনার কথা শুনি। এইরকম কাস্টমার আমি আর পাইনি, এই আপনারা যে আমি পাইছি, কত যে খুশি লাগতেছে, আমার তো বলার মতো না। আরে আপনার তো কপাল ভালো, সেই জন্য আজকে আপনি আমার দেখা পেয়ে গেছেন। আচ্ছা আপা, তাহলে এই বড় বেগুনটা আগে নেন। আহারে, যেটা আমি বলবো সেটা আপনিই বলে ফেললেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসুন তো দেখি কিরকম পারেন আপনি। ও আচ্ছা, কিন্তু আপনার স্বামী? আরে বললাম না আপনাকে বিদেশে থাকে। আর কেউ নাই? আরে না, পুরো বাড়িতে আমি একাই থাকি, এটা আমার বাড়ি। আমি তো ভালো মতো হবে না। আচ্ছা, আমিও মেলাদিন এই সমস্ত কাজ করি না, আর আমার কথা শুনে আমার কি শান্তি লাগছে, এই ধান কিরাম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার আপনি উপরে উঠুন। আচ্ছা, আপনি আজকে আমার এখানে এসে আপনার অন্যরকম লাগতেছে না একটু? অন্যরকম মানে গাড়ির ভিতর নয়া নাসা মনে লাড্ডু ফুটতেছে। লাড্ডু ফুটতি, আর তোমার শরীরটা কেমন আমচান আমচান করতেছে। আচ্ছা যাই হোক, এখন আর এত কথা বাড়িয়ে লাভ নেই, যেটা যাচ্ছে সেটা একটু তাড়াতাড়ি করে দিয়ে দিন। আচ্ছা তাহলে তাড়াতাড়ি করতে হয়, কিন্তু আর কিছু করা লাগবে নাকি? না না, আর মানে কি করব? আপনার একটু মেসেজ করে দিই, একটু টিপিয়ে দিই। ও আচ্ছা, হ্যাঁ এখন একটু পাউডার টিপে দিই। সে কি? হ্যাঁ, কত সুন্দর পাউডার আপনার, এরকম পাউডার আমার বোর্ড যদি থাকতো তাহলে আমি কি যে করতাম।
ও এ হে, আপনার কি দেখা হয়েছে? না মানে আমার তো দেখা হয়েছে। ওরে বাবা রে, আপা আপনাদের আমার বেগুনের চেয়ে আপনার বড় বড় পেঁপে, এই পেঁপে আর বেগুন যদি এক হয়ে যায় তাহলে যে কি মজা লাগবে রে। মাঝে মধ্যে যে কত সুন্দর কায়দা করে হিসাবাস দিয়ে নিয়েন। তাই নাকি? আরে ওই ইচ্ছা বলেন চিংড়ি বলেন সবই তো এখন হয়ে যাবে। বেগুন আর পেঁপে একসাথে করে চিংড়ি দিয়ে ভাজি করে ফেলবো আসলে এবার। আচ্ছা তাহলে আর দেরি করে লাভ নেই, এখন তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলছি। অনেক দিন পর, জানেন আজকে 4 বছর পর। হ্যাঁ আপা আরে বাহ, মজা পাইছি। আর কি বলবো, আপনি এই বুড়ো বয়সে সবজি বিক্রি করেও আপনার মধ্যে যে এত প্রতিভা, এত পাওয়ার বুঝতেই পারিনি। শুনুন না, হ্যাঁ। আর ওই যে তরকারির বেগুন নয় কিন্তু, আপনার কাছে যে বেগুনটা আছে ওইটা যে এত সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছেন সেটা তো ভাবতেই পারিনি। আচ্ছা শোনেন, আজকে থেকে আপনি আমার বাসায় রোজ সবজি বিক্রি করতে আসবেন। ওহো, আমার কি মজা লাগছে। আর শোনেন, হ্যাঁ। সবজি যেই টাকা দিয়ে কিনে নিয়ে আসেন তার থেকেও 3 ডবল করে টাকা আমি আপনাকে দিব। ও তাই তো আমি বাইসে গেলাম। আর ঘটনা হয়েছে কি, আমার বুড়ি নাই, ও, বুড়ি নাই বলে আমি এই যে দাঁড় দাঁড়ে ঘুরি, মানুষ ডেটে বেড়াই, কিন্তু আমি মজা হয় না। কিন্তু আজকে আপনার ঘিরে মানে কত শান্তি লাগ দিছে। আচ্ছা তাই বুঝি? ওহ, হ্যাঁ একবারে। আচ্ছা ঠিক আছে, আপনার টাকা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা না, টাকা দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, কালকে একবার দিয়ে। ও একবারে দিব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একবারে 5,000 টাকা নিয়ে যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে আপনি মজাটা করবো, আর ওই সময় টাকাটা দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সবজি থাক, সবজি নেওয়ার দরকার না, নেই। সবজি আর নেবো কি, সবজির দরকার নেই। এখন আপনি যে সবজি দিচ্ছেন আমাদের কে পাচ্ছি না, আর যে সুযোগ দিচ্ছেন আপনি, এই আচ্ছা ঠিক সুযোগ আছে, আপনি এবার যান, আপনি এবার যান তাড়াতাড়ি, হ্যাঁ। লোকজন আসতে পারে। যান 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 যান, হ্যাঁ, যান। তাই তাহলে কালকে কি সকাল সকাল আসবো না? আচ্ছা যান, এখন যান, তাড়াতাড়ি যান। যাই হোক, লোকটা বুড়ো বলে কি হয়েছে, পাওয়ারফুল আছে। আজ থেকে আর টেনশন নাই, একে দিয়েই আমি আমার সব কাজ হাসিল করে নিব। বেগুন, তুই ম্যাডাম তুই আমার রুমে আসলাম ম্যাডাম, আপনার একটু খোঁজ খবর নেওয়ার লেগা। বল। ম্যাডাম আপনি বেগুন দিয়ে কি করতেছিলেন? কি করতেছি আবার, মানে তোকে কি আমার হিসাব দিতে হবে? এটা সবজি ওলা থেকে কিনা রাখছি, রান্না করব। ও শুধু কি বেগুনই কিনা রাখছেন? আলুও কিনে রাখছি। ও আমি তো আরো অন্য কিছু দেখলাম। মানে দেখলাম যে বেগুন রাখার সাথে সাথে আরো কি জানি আপনি নিলেন। আরো কি জানি নিলাম, মানে হ্যাঁ বললামই তো, ওই যে আলু পেঁয়াজ বেগুন এগুলাই নিছি। ও বেগুন আলা এছাড়া আর অন্য কিছু দেয় নাই? মানে কি বলতে চাস? ম্যাডাম আমি কিন্তু সবই দেখা ফেলছি। এই বুইরা বেটার ওই দশা ভাঙা একটা বেগুন নিয়ে আপনি কি যে বাড়াবাড়ি করলেন। তোর সাহস হয় কি করে আমার বাড়িতে থেকে, আমার বাড়ির চাকর হয়ে বেডরুমে কি করে না করে এগুলো আড়ি পেতে দেখা? আজকেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। হ্যাঁ ম্যাডাম, আপনারা তো শুধু এই গরিবদের সাথেই পারবেন। গরিবরা কিছু করলেই শুধু ঘাড় ধরে লাথিটা বাড়ি থেকে ভাই করে দেন। তো এবার এই গরিবরে আপনি চাইলেও ভাই করতে পারবেন না। কি যে আমার মুখে মুখে কথা? আমি আজকেই ঘাড় ধাক্কা দিয়ে তোকে বের করে দেব, আর একটা টাকাও দিব না। ম্যাডাম এই গরিবের কাছেও না ছোট একটা প্রমাণ আছিল। মানে ওই সবজিওয়ালা নিয়ে, ওই সবজিওয়ালার জিনিস নিয়ে যে নাড়াচাড়া করতেছিলেন, পারাপারি করতেছিলেন, ওটার ছোট্ট একটা ভিডিও আমি কইরা রেখে দিচ্ছি। কি? হ্যাঁ ম্যাডাম। তোর ফোন কোথায়? আমার ফোন তো ফোন দে। আছে। আপনি মোবাইল দিয়ে কি করবেন? আপনাকে তো এই মোবাইল দেওয়া যাবো না। এই মোবাইল আমি সাহেবের কাছে দিমু, দিয়া সাহেবরে দেখামু। সাহেব দেখেন ম্যাডাম একদিন সবজিওয়ালারে আনে, একদিন ময়লাওয়ালারে আনে, একদিন দারোয়ানওয়ালারে আনে, একদিন ওই আর কত লোক আছে না ডিশ বিলওয়ালা, বিভিন্ন ধরনের সেই আহে বাড়িতে, হের নিয়ে আপনি বেডরুমে আহেন। এই চুপ, এখন এত কথা না বাড়িয়ে বল তো কত টাকা দিলে তুই চুপ করবি? ম্যাডাম
টাকা লাগলে তো সরাসরি টাকাই চাইতাম। আমি কইতাছি কি, এই যে এই বুইরা বেটার এই কি একটা দশা ভাঙা একটা বেগুন নিয়ে কি নাড়াচাড়া যে শুরু করছেন। এই যে এটি কোনো বাইগুন হইলো, এক মাথা আছে আর এক মাথা নাই। এই চাইতে বলা এই দেখ তোর তো এখন নতুন গাছের একটা বেগুন নিয়ে আমি উপস্থিত আছি, আমার দিকে দিয়ে একটু তাকান না। কি যে বলবো এখন। আচ্ছা শোন, ভুল করে ওই ভিডিও তো স্যারের কাছে পাঠাবি না, আর ভিডিও আমার সামনে ডিলিট করবি। হ্যাঁ, এই ভিডিও তো আপনার সামনে অবশ্যই ডিলিট করে দিব। আপনি শুধু জাস্ট আমার মনের চাহিদা পূরণ করে দেন, ভিডিও আমি এখনই ডিলিট করে দিব, কোনো সমস্যা নাই। নাতি কাদায় পড়লে চামচিকে তো লাথি মারে, এটাই তার প্রমাণ। আচ্ছা যাই হোক, ঠিক আছে যা, তোর কথা আমি রাখবো, তবে আমার কথাও রাখতে হবে। হ্যাঁ অবশ্যই রাখবো। সবই বুঝতে পেরেছি, এই অপেক্ষায় তো তুই থাকিস, আমার মনে কর। যাই হোক, আচ্ছা ঠিক আছে, আয় দেখি। ঠিক আছে ম্যাডাম, চলেন। আর তাহলে দেরি করবো কেন, চলেন চলেন। কি যে করতে পারবি কে জানে। একবার উঠে আয় ওই পাশ দিয়ে। ও উঠা যাওয়া লাগবো না তাহলে কি দাঁড়িয়ে করবি নাকি? না, নতুন পদ্ধতিতে করতাম, সমস্যা নেই। আবার আসছে নতুন পদ্ধতি, একে তো দিচ্ছি এটাই বেশি, আবার নতুন পদ্ধতি মারাচ্ছে। ঠিক আছে ম্যাডাম, আপনি যেভাবে দিবেন ওইভাবেই নিয়ে নিব, কোনো সমস্যা নাই। আমি আসলে কি বোকা তাই না? আমার বাড়িতে এরকম একজন ইয়াংম্যান থাকতে আমি ওই বুড়ো সবজিওয়ালা এসবকে বাড়ির ভিতর নিয়ে আসি। ছি 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 ছি, আমার এখন ভাবতেও লজ্জা লাগছে। কি ভুলটাই না আমি করেছি। যাই হোক, আজকে থেকে আমার কিন্তু এটা রোজ লাগবে, এই টাটকা বেগুনটা। ওই সবজিওয়ালার বেগুন তো আর লাগবে না। ঠিক আছে ম্যাডাম, এখন যেহেতু বুঝতেই পারছেন এই কাজের পুঙ্গের বেগুনই দরকার, তাই আপনি রেডি হন, সমস্যা নাই। মনে থাকবে তো? হ্যাঁ ম্যাডাম। মনে থাকলেই ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ভিডিওটা ডিলিট করে দিবি। হ্যাঁ, ওই ভিডিওটা তার কোনো রাখার প্রশ্নই আসে না, এখনই যে আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। যা যা, ঠিক আছে, আর বার কি কি কাজ আছে সেরে ফেল। আচ্ছা ম্যাডাম, ঠিক ফ্রেশ আছে। হয়ে নিস। এই যে মিস্টার বেগুন, এখন থেকে তোমার আর কোনো দরকার নেই। অযথায় আমি আমার রিয়েল বেগুন পেয়ে গিয়েছি।